কি গো, ভোরবেলায় মুখ ভাতের হাঁড়ির মতো করে আছো কেন? আর বলো না শ্যামলী, পঞ্চায়েত এসে বলেছে নতুন খাজনা বাড়ল। আমার ধানভূমির নতুন হিসাব দিতে হবে। ও মা, কিসের হিসাব? তুমি তো গত মাসেই সব দিয়ে দিয়েছো। কিন্তু কে বোঝাবে তাদের? আমি কিছু বললেই গো ধরে বসে থাকে। এই কাজে তোমার বউ আছে না? আজ দেখো আমি কি করি। ও গো, এদিকে আয়। এই দেখ, এটা নতুন খাজনা। দাদা, কাগজ দেখান। পঞ্চায়েত প্রধান চমকে ওঠে। একজন বউ এসে চ্যালেঞ্জ নিচ্ছে। কাগজ মানে ওই নতুন নিয়ম আর কি। নিয়ম কই? সরকারের সিল কই? স্বাক্ষর কই? খাজনা বাড়লে তো মিটিং হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কেউ জানি না কিন্তু। না না, মানে এটা আর কি অস্থায়ী খাজনা। ও মা, অস্থায়ী খাজনা আবার সরকার নেয় নাকি? আচ্ছা, ঠিক আছে, এটা মনে হচ্ছে ভুল হয়েছে। এবার বলুন, আগেরবার যে খাজনার নামে 2 কিলো চাল বেশি নিয়েছিলেন সেটা ফেরত দিচ্ছেন কবে? ওরে মা, তুমি তো পঞ্চায়েতকে একদম কোণঠাসা করলে। মিথ্যে কথা শুনলে মাথা গরম হয়ে যায়। তুমি শুধু দেখে যাও, এটাই তো শুরু। হাটে রঘু জুতো কিনতে গেছে। জুতো জুতো দাম মাত্র 50 টাকা, কে নেবে কে নেবে? ও ভাই, আমাকে একটা জুতো দাও না। রঘু বাড়ি ফিরে দেখে জুতোর সোল খুলে গেছে। যা, আবার ঠকে গেলাম। চলো, এবার শেখাবো তাকে। আমার লগদা, কি সমস্যা তোমার? সমস্যার নাম জুতো। 5 কদমেই জুতো শেষ। আচ্ছা ঠিক আছে, বদলে দেবো। না, বদলালে হবে না। এখন তুমি ছেঁড়া জুতো রেখে জুতোর দাম ফেরত দেবে, আর রঘুর বাড়ির থেকে চা খেয়ে যাবে। চা? কেন? আমাদের অনেক সময় নষ্ট করলে তো, তাই জন্য আর কি। গ্রামে গুজব ছড়িয়েছে রঘুর বউ নাকি জাদুকর্ণী, যা বলে তাই সব সত্যি হয়ে যায়। বৌমা, তুমি কি সত্যি ভবিষ্যৎ বলতে পারো? ভবিষ্যৎ কি এমন? মাথায় হাত রাখলেই দেখব। পঞ্চায়েত প্রধান আবার একটা নতুন চাল চালল। ধান চুরির মিথ্যা অভিযোগ রঘুর উপর দিল। কে অভিযোগ করলো? প্রমাণ কই? সবাই সবাই বলেছে। সবাই? সবাই মানে কে? নাম বলুন। মানে ওই লোকজন। ঠিক আছে, আজ বিকেলে গ্রামে সভা ডাকুন। সামনে বসে শুনবো কে অভিযোগ করেছে। যদি কেউ না থাকে তবে আপনি মিথ্যেবাদী প্রমাণ হবেন। যে রঘুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি সামনে আসুন। কেউ তো অভিযোগ করেনি। তাহলে পঞ্চায়েত প্রধান, আপনি যে বলেছিলেন সবাই বলেছে, সেটা কোথা থেকে আনলেন? না মানে ভুল হয়ে গেছে আর কি। ভুল নয়, লোক ঠকানোর অভ্যাস হয়েছে। এবার শ্যামলীর কাছে বিচার চাইতে গ্রামবাসীরা লাইন লাগায়। কারোর হাঁস চুরি গেছে, কারোর গরু মাঠে ঢুকে গেছে, কারোর বউ ঝগড়া করছে। শ্যামলীর সমাধান এত মজাদার হয়ে যায় যে গ্রামে তার নতুন নাম হয়ে যায় শ্যামলীর পঞ্চায়েত।